কিন্তু এই যে মুরগি দিলাম পুষ্টি, তো ডিমের ভাগটা দিবা না? তুমি তো কিনে এনেছো, তুমি তো আর চুরি করো নেই, তোমার তোর কোরবানি দিতে সমস্যা নেই। তুমি তো খুব পয়েন্টের কথা কইছো। আসলে আমি এইরকম করে তো ভাইবে দেখি নাই। সকলকেই ঈদের দিনে আমার বাড়িতে ঈদের দাওয়াত রইলো। ভাইস্তি, ঈদের আর কয়দিন বাকি? ঈদ তো ফিরে চলে আসলো, তো কুরবানির দিওয়ার একটা চিন্তা ভাবনা করতে হবে না? হ চাচা, আবহাওয়া যেমন গরম, বাজারও আমার মনে হয় একই গরম। কি করা যায় কও দিনি। আরে ভাইস্তি, বাজার গরম হোক আর ঠান্ডা হোক, তাতে আমার এই সমস্যাটা কি? আমাদের ব্যবসা তো আল্লাহ পাকের দুয়ায় ভালোই চলতেছে। আল্লাহ দিলি আমার এই ব্যবসায় বিরাট বরকত দিচ্ছে, কোনো সমস্যা নেই। ওরে তো সুধীর ব্যবসা, তাও আবার আরাম কাজ। আল্লাহ ওর বরকত দিবেন। বাক্কারি তোর কপালে ঠাডা আছে, ঠাডা। ভাইস্তি, আমার কিছু করলি? না না চাচা, কলাম যে আজকে কালেকশনে যাবেন না, না কি কোনো চিন্তা ভাবনা নেই, চলেন যাই। তা তো যাতেই হবে। তা বাইরের যে পরিবেশ, এ তো বিরাট গরম পড়তেছে। তাহলে যা, ছাতাটা নিয়ে আই, চলেন। আর ওই খাতাটা নিয়ে আই। কার কার কাছে টাকা পাওয়া যাবে সেটাও তো দেখে শুনে যাতেই হবে। তাহলে ছাতা নিয়ে আই। আচ্ছা ঠিক আছে, চলেন। খাতা কোনে থইছেন? দেখ ওই দিক আছে, নিয়ে আই। ভাইস্তি, আয় রে, বাইরে খুব গরম পড়ছে, তাড়াতাড়ি আয়। দূর বেটা, তোমার খাতা পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না, তোমার সাথে কি কাম করা যায় কও দিনি। আসতে আসি, আসো। চলো। ছাতি ওদিক কে রে? এদিক তো। মানে ছেলে কিছু টাকা পাঠাইছে বুঝছো, চিন্তা করছি এই টিন গুলো খুলেও ফেলে দিয়ে এখানে একটা পাঁচুলির ব্যবস্থা করতে চাচ্ছি। সেটা কেমন হয়? সেটা তো ভালোই হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? কুরবানির ঈদের তো আর বেশি দিন বাকি নাই, তা আমরা তো প্রতি বছর একই সাথে ভাগে কুরবানি দিই। হুম হুম হুম। তা শুনলাম আপনার ছেলে নাকি এবার বিদেশ গেছে, ভালো অঙ্কে টাকা পয়সা পাঠাচ্ছে। তা কুরবানি কি এবার একাই দেবেন নাকি চিন্তা ভাবনা করছেন? উপর আল্লাহর রহমতে ছেলে বিদেশে খুব ভালো আছে, ভালো ইনকাম করতেছে, কিছু টাকাও পাঠাইছে। কিন্তু ওই নতুন বাড়ির ওই যে বিল্ডিং এর ছাদটা করার জন্য টাকা পয়সা ফুরাই গেছে। এবার কুরবানি যে কি হবে না, মনে হয় কুরবানি দিয়া হবে না। কি বলেন ভাই, আপনার ছেলে বিদেশ যাওয়ার আগে তো আপনি প্রতি বছরই আমাদের সাথে ভাগে কুরবানি দিতেন, তখন তো অবস্থা স্বাভাবিক ছিল। আর এখন তো তখনকার চেয়ে এখন অবস্থা আপনার ভালো, আল্লাহ অনেক টাকা পয়সা দিছে, আল্লাহর জন্য একটু ত্যাগ করতে পারতেছেন না, তাহলে তো এই টাকা পয়সা আল্লাহ বরকত দিবে না। আরে ভাই, কুরবানি একেবারে দেব না তা তো বলিনি, বা হবে না। আগে নাই বড় বড় গরু কুরবানি দিতাম, এবার একটু টাকা পয়সার সমস্যার কারণে এই ছোট ভাগ টাক ধরা লাগবে, এই আর কি। কি ব্যাপার বাঁচতে সকল, কি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে? শুনলাম নাকি তোমার ছেলে বলে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাচ্ছে। তাই এবারকার ঈদি কি জবাই করবা? উট না হাতি গুড়া, কোনটা? এই বাক্কা চাচা, তুমি আর কিছু কইয়ে না। ছেলে কিছু টাকা পাঠাইছিল এই বাড়ির কাজ করতে, যে হাতে খুব টানাটানি। তোমার টানাটানি হোক আর সিরা সিরি হোক, আমি তো এটা দেখবো না। তুমি বাবু কইছিলি তোমার সাওয়াল বিদেশ যাওয়ার পরে 2 মাসের ভিতর আমার টাকাটা দিয়ে দিবা। এ ভাইস্তি, বিশ্বাসের খাতাটা দেখতো, আসলটা বাদ দিয়ে মূলটা কত আছে? চাচা, মেলা বেশি হয়নি, ওই যে আগের মাসে কিছু আর বর্তমান সব মিলিয়ে বাকি আছে 22,365 টাকা। এই বাক্কা চাচা, তোমার আমার হিসাবে টাকা হবে 15,000, তুমি 22,000 কি করে বানালে? ওরে বাইসতে 15,000ই হবি, কিন্তু এই যে মুরগি দিলাম পুষ্টি, তো ডিমের ভাগটা দিবা না? ও শোনা, কুরবানি দিতেই হবি। এবারে চিন্তা ভাবনা করেছি বড় একটা গরু কিনবো, কিনে এই গ্রামের সব লোকের খাওয়াবো। আমার টাকাটা সামনে বৃহস্পতিবারেই দিবা, আমি কইয়ে দিলাম বিশ্বাস, আমার টাকাটা কিন্তু দিয়েই দিবা। চল বাইস্তে। চলো চলো। কি ব্যাপার বিশ্বাস ভাই,
তুমি তোমার ছেলেরে বিদেশ পাঠানোর জন্য ওই বক্কারের কাছ থেকে সুদে টাকা নেছো, আবার সেই টাকা দিয়ে তুমি কুরবানি দিতে যাচ্ছ। না ভাই, তোমার সাথে আমি কুরবানি ভাগে দিতে পারবো না। আরে ভাই, সুদের টাকা তো আমি ওনার অনেক আগেই দিয়ে দিছি। এখন আমার ছেলে বিদেশ থেকে ইনকাম করে টাকা পাঠায়, এখন তো আর সুদের টাকার মাঝে নাই। আমি সেই টাকায় দিয়ে ঘর দরজা করতেছি, এত এখন তাহলে আর সুদের টাকা থাকলো কি করে? যে ইনকামের শুরুর রাস্তাটাই হারাম, সেই ইনকামের রাস্তা পরবর্তীতে হালাল হয় কিভাবে ওইটা আমার জানা নেই। তুমি বড় হুজুরের কাছ থেকে ফতুয়া নাও, তারপরে কুরবানি দাও। আমি তোমার মতো লোকের সাথে কুরবানি দিতে পারবো না, ঠিক আছে? আমি গেলাম। আরে মানে, আমি তো বাক্কার কাকার কাছ থেকে টাকা ধান দিছি। তো এই টাকা যদি বাক্কার কাকা আমার না দিয়ে অন্য একজনের দিত, তাহলে বা অন্য একটা ব্যবসা করতো, তাহলে তো তার লাভ হতো। তার কাছ থেকে আমি 1 লক্ষ টাকা নিয়ে আমার ছেলেকে বিদেশ পাঠাইছি। আমার ছেলে এখন ইনকাম করতেছে, তার টাকা আমি দিয়ে দিছি। তো তার টাকা দেওয়ার পরে এই টাকা সুদ আসে কি করে আমি তো বুঝতে পারলাম না। ও উল্টাপাল্টা কথা বলছে, তো আমার বাড়ি চলে যাই। বাক্কা চাচা কি বাড়ি আছে নি? দাঁড়াও, তোমরা থাও, আমি দেখে আসতেছি। ও বাক্কার চা, বাক্কার চা, বাক্কার চা কি বাড়ি আছে গো? আছি কিডা? এ চাচা আইসো, এই যে মাল নিয়ে আইছি। তুমি? হ্যাঁ চাচা, মাল নিয়ে আইছি দাও। এ বাইস্তি, এ কি নিয়ে আইছো? এ গরু না ছাগল? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি তোমারে মেলা আগেই কইছি যে আমি শিশু নির্যাতন করতে পারবো না। শিশু নির্যাতন মানে কি করতে যাচ্ছ চাচা তুমি? বর্তমান গৃহস্থরা যে সতর্ক হয়েছে, এ নিয়ে আসা যে কত কষ্টের ব্যাপার, তা তুমি বুঝবা না নে। আরে বাইস্তি, ভুল বুঝিয়ে না, ভুল বুঝিয়ে না। আগে যে তোমরা ছাগল গরু সবই নিয়ে আইছো, আমি তো চালাইয়ে দিছি, কিন্তু এখন তো সামনে কুরবানি ঈদ। আমি এই সামনে এ চালাবান কেমাইয়াম। দেখো চাচা, এই কুরবানির সিজনে সব গৃহস্থ খুব সতর্ক হয়ে গেছে। বাড়িতে লাইট লাগাইছে, সিসি ক্যামেরা লাগাইছে। নিয়ে আসা যে কত ঝামেলা তা বলে বুঝাতে পারবো না। খুব কষ্ট করে জোগাড় করছি। এখন তুমি যদি চাচা না নেও, তাহলে কিন্তু আমাদের আর ঈদটা মাটি হয়ে যাবে চাচা। চাচা, তুমি এইটা দিয়ে ব্যবসা না করি, তুমি এইটাই কোরবানি দিয়ে নে, ভালো হবি না। না না বাইস্তি, আমি এই কাজ করতে পারবো না। তুই বুঝিস নে, এই চুরির মাল নিয়ে আমি কুরবানি দেবো। বড় তো সুধীর ব্যবসা, তাও আবার চুরির দিক থেকে বিরাট সৎ তুমি। চাচা, চুরি তো করেছি আমরা, তুমি তো কিনে এনেছ, তুমি তো আর চুরি করো নেই। তোমার তোর কোরবানি দিতে সমস্যা নেই। তুমি তো খুব পয়েন্টের কথা কয়েছো। আসলে আমি এইরকম করে তো ভাইবে দেখি নাই। তুমি ওই গরুটা আমার গোয়ালি বাইন্দে থুয়ে যাও, বুঝছো? ঠিক আছে চলো। ভালো হবেন চাচা, হ্যাঁ। চলো। অনেক লোকজন আর কি এই সুদে টাকা নিয়ে আর কি কুরবানি মুরবানি দেওয়ার কথা বলতেছে। তো আপনি একটু এক জায়গায় বসে সবাই মিলে একটু কথা বলে দেখেন বা ওদের বোঝান, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুনেছি যে গ্রামের মধ্যে অনেক অপকর্ম হচ্ছে। নাইম আমাকে বুঝিয়ে বলেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো। আল্লাহ তাআলা আমাদের উপর কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় হুজুর বস্তু কথা করছে, ইসমাইলকে কোরবানি হাতি বন্ধ করেছেন। কর। এখন আর আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো এরকম পুত্র কোরবানি দিতে হয় না, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন যে আমরা আমাদের হালাল জন্তু সেটা কোরবানি করলে আমাদের সেই কাঙ্ক্ষিত যে কোরবানি সেটা আল্লাহ তাআলা আমাদের আদায় করে দেন। এখানে আমাদের মধ্যে যে আমিত্ব আছে, বরত্ব আছে, হীনতা আছে, দীনতা আছে, অহংকার আছে, রিয়া আছে, এগুলোর থেকে আমাদেরকে মুক্ত হয়ে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার দিকে রুজু করতে হবে। এবং আল্লাহ তাআলা এখানে বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদিত।
লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়াকিয়ানাল্লাহু তাকওয়া মিনহুম, যে তোমাদের কোরবানির রক্ত মাংস আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া পরহেজগারি ভীতিটা। কোরবানি খাওয়ার উৎসব নাই, এটা দেখানোর উৎসব নাই। কোরবানিটা হচ্ছে আমরা যে আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি দিয়েছি, এটা আমাদের গরিবদের মধ্যে যাদের সামর্থ্য নেই তাদের মাঝে বন্টন করে দিয়ে আমরা সকলেই জালে মিলেমিশে ঈদের যে উৎসব সেটা পালন করতে পারি, এবং আমরা সকলেই মিলে যাতে ঈদ আনন্দময় আমাদের জন্য হয়ে আসে। সেজন্য আমরা চেষ্টা করব আমাদের পরিবারের পাশে যারা এতিম মিসকিন অসহায় আছে তাদেরকে দিয়ে আমরা কোরবানির গোশত দেবো, নিজেরা খাবো, সকলেই মিলে আমরা ঈদের খুশি বিনিময় করব। তোমরা সকলেই তোমাদের কোরবানির জন্য প্রস্তুতি নাও এবং সকলেই মিলে যাতে আমরা কোরবানি সঠিকভাবে আদায় করতে পারি, এবং আল্লাহ তাআলা যেন আমাদের কোরবানি কবুল করেন। আর সকলকেই ঈদের দিনে আমার বাড়িতে ঈদের দাওয়াত রইল। সকলেই আমরা বিদায় নিই, ফি আমানিল্লাহ।